2026 বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো। মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে 2-0 গোলে জয় লাভ করে স্বাগতিকরা। মূল পর্বের শুরুর খেলা ছাড়াও এই ম্যাচটি আলোচনায় এসেছে ভিন্ন এক কারণে, যেখানে 2022 বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে সব মিলিয়ে মোট 4টি লাল কার্ড দেখেছিল খেলোয়াড়রা, সেখানে এবারের আসরের শুরুর ম্যাচেই রেফারির হাতে উঠল 3টি লাল কার্ড। এই ম্যাচটি পরিচালনার মূল দায়িত্বে ছিলেন বহুল আলোচিত ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। উইলটন সাম্পাইও ফিফার অন্যতম অভিজ্ঞ রেফারি। এবারের আসরের মধ্য দিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন তিনি। এই আলোচিত রেফারি সম্পর্কে এবার একটু ধারণা নেওয়া যাক। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নাম উইলটন সাম্পাইও, বয়স 44, জাতীয়তা ব্রাজিলিয়ান, ফিফা সদস্য 2013 সাল থেকে। বিশ্বকাপে উপস্থিত হন 2018-তে, 2022-এ এবং সর্বশেষ 2026-এ। 2018-তে তিনি VAR কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অন ফিল্ড রেফারি বা মাঠের রেফারি হিসেবে হাজির হন 2022 সালে এবং 2026-এও পেয়েছেন মাঠেরই দায়িত্ব। তিনি কোপা লিবার্তাদোরেস, কোপা আমেরিকা, ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট সহ ফুটবলের সর্বোচ্চ স্তরের ম্যাচ পরিচালনা করেছেন। বড় ম্যাচগুলোতে তার অনেক আলোচিত সিদ্ধান্তের কারণে অন্যতম বিতর্কিত রেফারিদের একজন হয়ে ওঠেন এই উইলটন। 2022 বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচে ফরাসিদের আক্রমণাত্মক ট্যাকেলগুলোর জন্য শাস্তি দিতে ব্যর্থ হন তিনি। এছাড়াও এই ম্যাচে ইংলিশ তারকা খেলোয়াড় হ্যারি কেইনের একটি পেনাল্টির আবেদন উপেক্ষা করার জন্য সমালোচিত হয়েছিলেন। একই বিশ্বকাপে পোল্যান্ড বনাম সৌদি আরবের ম্যাচে VAR পর্যালোচনার পর একটি বিতর্কিত পেনাল্টি দেয়া এবং একটি পৃথক ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোর জন্য সমালোচিত হন উইলটন। এছাড়া দক্ষিণ আমেরিকান ফুটবল আলোচনায় প্রায়শই একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে অধিক পরিচিত উইলটন সাম্পাইও। সমালোচনা সত্ত্বেও ফিফা তাকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব দিয়ে চলেছে, যা খেলার ওপর তার সার্বিক নিয়ন্ত্রণের প্রতি দৃঢ় আস্থার প্রমাণ দেয়। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।